تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আজরাইলের সুরজ মোদের সামনে ধরিবে সেই নিদানে রাইখেন গো আল্লাহ নবীর দিনের নসিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা হাবিবে খুদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবে খুদা সাল্লি আলা মুহাম্মাদ মানব সে ফুটল রে ফুল নজির বীর মানব সে ফুটল রে ফুল নজির বীর ফুলের আসে দেশে দেশে ঘুরে দিনহীন সাল্লি আলা হাবিবে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবে খোদা সাল্লি আলা মুহাম্মাদ আউলিয়া আম্বিয়ারা যে নামে বিলীন আউলিয়া আম্বিয়ারা যে নামে বিলীন সে নামে মৌলিদ রাখি আমিন আমিন সাল্লি আলা হাবিবে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবে খোদা সাল্লি আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অপরূপ শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের মতো গুনাহগারদেরকে মহব্বত করে আমাদেরকে পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর সাথে যে মেরাজে ভ্রমণ করেছেন, যে সাক্ষাৎ করেছেন, সে শুকরিয়া আদায়কে আমরা যে নফল নামাজ পড়তে পারবো এবং রোজা রাখতেছি, রোজা রাখবো, এতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সে শুকরিয়া আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লাইলাতুল মেরাজ, আল্লাহ রাসূলের মেরাজ শরীফের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখ, এই 27 তারিখ এশার নামাজের পরে আল্লাহ রাসূল যখন তার ফুফু উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, সাইয়েদনা হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করলেন যে আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সাথে আমার কথাবার্তা চলবে এবং আমার হাবিব আমার কাছে কি চায়, আমি আমার হাবিবকে কি দিতে পারি, আর আমার হাবিব আমার কাছে কি চাইতে পারে তার উম্মতের জন্য, এবং আমার হাবিব যেন তার উম্মতকে কিছু বর্ণনা দিতে পারে পরকালের, এই জন্য আমার হাবিবকে নিয়ে আসো এই অদৃশ্য জগতে। এটা কি অদৃশ্য জগৎ? ওই জগৎটা কি অদৃশ্য জগৎ। তো উম্মে হানির ঘর থেকে আজ ইসরাইল আমার নবীকে ওযু করাইয়া বোরাকে চড়ালেন। বোরাকে চড়তে চড়তে এই রাতের নিশিবেলা, রাতের বেলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিত ছিলেন, তাদের রূহগুলো উপস্থিত ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। ওইখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ হলো। নামাজের শেষে সমস্ত আম্বিয়া কেরাম হুজুর পাকের সাথে সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন, এরপরে উর্দু আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন। তো এর মধ্যে একটা ঘটনা হলো, যখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূর। বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিনে, আর মক্কা হলো সৌদি আরবে। সৌদি থেকে ফিলিস্তিন অনেক দূর। তো ফিলিস্তিনে যাওয়ার পথে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি এই মিশরের কাছাকাছি যাইয়া একটা সুগ্রাম শুনতে পাইলেন। একটা সুগ্রাম, নাকের মধ্যে কি আসলো? হুজুর পাকের নাকের মধ্যে একটা সুগ্রাম, জান্নাতি সুগ্রাম আসলো। তো আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, এই যে আমার কানে, আমার নাকে সুগ্রাম আসলো,
জান্নাতে কি আপনি পৌঁছে গেছি নাকি? জান্নাতের গ্রামতে আসলো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে যে জান্নাতের গ্রাম পাইলাম, আমি কি জান্নাতে চলে আসলাম নাকি? জান্নাতের গ্রাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে পৌঁছান নাই, আপনি ফেরাউনের রাজত্ব সীমানায় পৌঁছেছেন। সেটা হলো মিশরের জমি। সেটা কি না? মিশরের জমি। এই ফেরাউনের রাজত্বকালে এই জায়গায় ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল, যে দাসীটা ফেরাউনের মেয়ের মাথা চুল আশ্রয় কি করতে, চুল আশ্রয় চুলে বেনি করে দিত, চুল চিরুনিতে আশ্রাত, মাথায় তেল দিয়ে দিত, চুল গুলাকে পরিপাটি করত। একদিন হঠাৎ করে ওই আল্লাহর বান্দি হাত থেকে যখন চিরুনিটা মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার কারণে সেই আল্লাহর বান্দি আবার চিরুনিটা হাত থেকে পড়ে যাওয়ার পরে যখন হাতে আবার নিতে গেছেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে চিরুনিটা মাটি থেকে আবার হাতে নিলেন। নেওয়ার পরে ওই যে বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করছে, ফেরাউনের মেয়ে শুনে গেছে। ফেরাউনের মেয়ে বলতেছে, কে রে মাস্তা? ওই দাসীর নাম ছিল মাস্তা, আর মাস্তা শব্দের অর্থ চিরুনিকারী। তো এটাকে কিতাবে নাম দিচ্ছে, ওই দাসীর নাম হলো মাস্তা। ফেরাউনের মেয়ে বলতেছে, কে রে মাস্তা, তুই কার নাম নিলি? তুই যে বিসমিল্লাহ বললি, আল্লাহ শব্দটা বললি, আল্লাহ কি? তো রব তো আমার বাবা, আমার বাবার ফেরাউন হলো তো রব, তুই কোন রবের নাম নিলি? তখন মাস্টার জবাব দিয়েছে, হে আমার মনে, আমি কোন রবের নাম দিয়েছি শোনো, রব্বি ওয়া রব্বুকা, রব্বি আবিকা। আমি এমন রবের নাম দিয়েছি যেটা আমার রব, তোমার রব, তোর বাপের রব। সেটাকে আমি যার নাম দিয়েছি সেটাকে আমার রব, তোর রব, তোর বাবার রব। ফেরাউনের মেয়ে তো শুনে আগুনে তেলে বেগুনে জ্বলে উঠছে, কি বললি? আমার বাবাই তো রব। এই মিশরবাসীদেরকে আমার বাবাই তো পালন করে, তোকেও পালন করতেছে, আমাকেও পালন করতেছে, আবার আমার রব, তোর রব, আমার বাবার রব কোথায় থেকে আসলো? আশ্চর্য কথা। কারণ মেয়ে তো বড় হয়েছে এই ধারণার উপরে, কোথা কেটা ফেরাউনের কথা কোথা। এখন মাস্তা বলতেছে, দাসী বলতেছে, না, তোর বাবারও রব আছে, আমার রব, তোর রব, তোর বাবার রব যিনি, ওনারে নাম রয়েছে বিসমিল্লাহ, ওনারে নাম নিছি বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে বলল, দেখাচ্ছি মজা, তুই আবার কোন খোদার নাম নিলি? তুই আবার কার নাম নিলি? আমার বাবার কাছে এখন বিচার দিব। ফেরাউনের মেয়ে যা ফেরাউনকে বিচার দিচ্ছে, ফেরাউনের কাছে নালিশ জানো, জানো বাবা, আমার দাসী এমন একটা নাম দিছে, সেই নামটা নাকি তোমার রব, আমার রব, দাসীর রব। ফেরাউনের কয়, ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাকাতি। আমি এই মিশরের সমস্ত মানুষদেরকে রব হিসাবে পরিচয় দেই, সবাই আমার নামে খায়, আমার নামে ঘুমায়, আমার নামে কামাই করে, সবকিছু আমার নামে করে, কিন্তু আমার দাসী দাসী দেখা যায় আবার আরেক রবের সম্মান করতেছে। ফেরাউন সরাসরি দাসীর কাছে চলে আসলো, দাসীকে প্রশ্ন করলো, কিরে মাস্তা, তুই আবার কার নাম নিলি, কার ইবাদত করস? আমি তো তোর রব, তুই আবার কোন রবের ইবাদত করস? মাস্তা বলতেছে, ফেরাউন তুমি জানো কি জানো না? তুমি জানিও ভাব করা সুযোগ খুঁজতেছো। আমি ওই রবের নাম দিছি যে তোমার রব, তোমার মেয়ের রব, এবং আমি মাস্তার রব। ওই রব
রবের নামে আমি বিসমিল্লাহ বলে সিঁড়িটা হাতে উঠাইছি। ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলতেছে তুই এই নামটা ভুল, তুই স্বীকার কর আমি তোর খোদা, তুই স্বীকার কর। আর যদি তুই আমাকে খোদা না বলস, তোর অদৃশ্য মালিককে যদি তুই রব মনে করস তাহলে তোর শাস্তি আছে। মাস্টার বলতেছে ফেরাউনে, তুমি যতই শাস্তির ভয় দেখাও না কেন, আমার রবের নাম আমার কাছ থেকে বলাতে পারবা না। আমার রব হলো এমন রব যিনি পশ্চিম দিকে সূর্য অস্ত দেন, পূর্ব দিকে সূর্য উদয় করেন। আমার রবের নাচ নেয়ামত খেয়ে আমি যেমন জীবন যাপন করি, তুমি ফেরাউন আমার রবের নাচ নেয়ামত খাইয়া জীবন যাপন করো। সুতরাং আমার রবকে আমি বলতে পারবো না, তুমি হলো ভণ্ড রব, তোমাকে আমি কখনো রব মানতে পারি না। ফেরাউন রাগান্বিত হয়ে বলে তাকে শাস্তির জন্য প্রস্তুত হও। তুমি তো আমাকে রব মানবে না, অদৃশ্য মালিককে তুমি রব মানবে, তাহলে তুমি আযাবের জন্য শাস্তির জন্য প্রস্তুত হও। মাস্টার বলে ঠিক আছে, তুমি যা শাস্তি দিবা তাই মাথা পেতে গ্রহণ করে নেব। ফেরাউন তার লোকদেরকে হুকুম করলেন তোমরা বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালো, তেল গরম করো। ফেরাউনের লোকেরা বড় কড়াইয়ের মধ্যে তেল ঢাললেন, নিচে দিয়ে আগুন দিয়ে তেল গরম করলেন। তেল টকবক করে গরম হচ্ছে, আগুন জ্বলছে, টকবক করতেছে তেল আগুনের তাপে। এখন এই মাস্টারকে আর মাস্টার সন্তানদেরকে কড়াইয়ের পাশে রাখলো। মাস্টার বড় সন্তানটাকে জোর করে মায়ের কাছে কেড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে এই জীবন্ত বাচ্চারা তার শরীর থেকে বস্তুগুলা খসে পড়ে গেল, শুধু হাতিগুলা পান তেলের মধ্যে বাঁধতে শুরু করলো। এই দৃশ্যটা কিন্তু মা সন্তানের দৃশ্যটা দেখতেছে। কত বড় কঠিন একটা অবস্থা মায়ের সামনে সন্তানকে তেলের মধ্যে, যেভাবে আমরা তেলের মধ্যে যেমন পেঁয়াজ ভাজি, ফুলি ভাজি, যেভাবে আমরা দোকানের মালসা বানার তেলের মধ্যে ভাজতে শুরু করি, ওইভাবে তার সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের তাপে ছেড়ে বস্তুগুলা সব জোর করে গুলো, ছেলেটা মারা শহীদ হয়ে গেল এবং তার হাড্ডি গুলা তেলের মধ্যে পরে ভাসতেছে। এই দৃশ্যটা কোন মা দেখতে সহ্য করতে পারবে না, কিন্তু মাস্টার ওই রবের প্রতি ঈমান আছে। মাস্টার বলতেছে তুমি যতই আমাকে ভয় দেখাও, শাস্তি দেখাও, ফেরাউন আমি তোরে রব মানব না, আমার মালিক হলো একমাত্র আল্লাহ। ফেরাউন বলতেছে তুই আমার প্রতি ঈমান আন, আমাকে রব মান, তাহলে আমি বাকি সন্তানগুলো বাঁচাইয়া দেব, তোকে বাঁচাইয়া দেব। মাস্টার বলতেছে ফেরাউন তুমি যতই পরীক্ষা নাও, আমার রবের নাম আমার দিক থেকে তুমি বুঝতে পারবা না। আমি আমার রবকে বিশ্বাস করি, রবের প্রতি আমার বিশ্বাস আস্থা আছে। এর তেলে ফেরাউনের আগে মাস্টার ফেরাউনের কাছে একটা আবদার করছিল, ফেরাউন তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তো আমাদেরকে তেলের মধ্যে ঘুরাইয়া মারবা, ঠিক আছে, তোমার কাছে আমার মৃত্যুর শেষ ইচ্ছাটা হলো তুমি আমার পূরণ করবা। আমার হাড্ডিগুলা, আমার সন্তানের হাড্ডিগুলা, আমার সন্তানের হাড্ডিগুলা, আমার হাড্ডিগুলা একত্র করিয়া এক জায়গায় পুঁতে রাখবা, একটা কবর দিয়া দিবা। আমার সন্তানের হাড্ডিগুলাকে আলাদা জায়গায় কবর দিবা না, আমাকে আলাদা জায়গায় কবর দিবা না। আমার সন্তানের হাড্ডিগুলা আর আমার হাড্ডিগুলা একত্র করে এক জায়গায় কবর দিবা, এটুকুই তোমার কাছে আমার আবদার। ফেরাউন বলল আচ্ছা ঠিক আছে, তোর এই আবদারটা রাখা হবে, কারণ তুই অনেক কষ্ট করে আমার বাড়িতে আমার আশপাশে কাজ করস, আমার মেয়ের খেদমত করস, অনেক কষ্ট করে, যা তোর এই আবদারটা আমি রাখবো। বড় সন্তানটাকে তেলের মধ্যে দিয়ে শহীদ করলেন, এরপরে সন্তানটাকে তেলের মধ্যে দিয়ে শহীদ করলেন।
কিন্তু মাস্তা তার ঈমান থেকে নড়চড় হচ্ছেন না। মাস্তা ফেরাউনকে রব মানতেছে না, রব মানতেছে অদৃশ্য খোদাকে তিনি রব মানতেছেন। ফেরাউন যত অত্যাচার করো মাস্তাকে ঈমান হারা করতে পারে নাই। শেষ পর্যন্ত মাস্তার কোলের মধ্যে, এই মাস্টার কোলের মধ্যে দুধের একটা শিশু, 1-2 মাসের একটা দুধের শিশু কোলের মধ্যে দুধ খাওয়াচ্ছে, আর সামনে এই দৃশ্যগুলো দেখতেছে। তার একটা ছেলেকে তেলের কড়াইয়ের মধ্যে তেলে শহীদ করা হচ্ছে, আর ছোট বাচ্চারা মায়ের কোলে দুধ খাচ্ছে। কত বড় নিষ্ঠুর ফেরাউন! এই ফেরাউন কত বড় নিষ্ঠুর! তার চাকর থেকে হুকুম দিল, মাস্টার বুক থেকে ছোট বাচ্চাটাকে কেড়ে নিয়ে আসো, আইসা তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলাও, তেলের কড়াইয়ের মধ্যে ফেলাই দাও। এই মাইকটা বন্ধ করে দিচ্ছে, আওয়াজ হয়। এই মাস্টার ছোট শিশুটাকে যখন কোল থেকে দুধ খাওয়াচ্ছে, এমন অবস্থায় বাচ্চাটাকে জল্লাদের বাহিনী টান দিয়ে নিয়ে গেল। বাচ্চাটা হাওয়া করে কান্না করতেছে। বাচ্চা যখন দুধ খায়, এমন অবস্থা যদি বাচ্চাকে কেউ কোলে নিতে যায়, ভালো মানুষও কোলে নিতে গেলে সে কান্না করে। আর এই দাজ্জালের বাহিনী, এই ফেরাউনের বাহিনীরা জোর করে যখন কোল থেকে নিচে, বাচ্চাটা আরো হাওয়া করে কান্না শুরু করছে। মা দেখতেছে আবার ছোট বাচ্চাটা তো তেলের মধ্যে ফালানো হবে। মায়ের কান্না, অন্যান্য সন্তানগুলা শহীদ করার সময় মায়ের কান্না আসলো না। মা শুধু রবের প্রতি তার বিশ্বাস ছিল, ঈমান ছিল, মহব্বত ছিল। রবের মহব্বতে তার সন্তানগুলাকে ছেড়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। কিন্তু দুধের সন্তানটাকে যখন মায়ের বুক থেকে কেড়ে নিচ্ছিল, তখন মাস্টার সহ্য করতে পারলো না। বললো, রে জানেন, তুই আমার সবগুলো সন্তানকে শহীদ করলি, আমার দুধের বাচ্চাটাও আমার বুক থেকে নিবি শহীদ করার জন্য। মনে মনে তখন ভাবতেছে, এই মনে হয় মাস্টার আমার যদি ঈমান আনবে, আমাকে রব বলছে। মাস্টারকে হুকুম দিলে যে, মাস্টার তুই তোর অদৃশ্য মালিককে বলে যা, তোর রবকে বলে যা, তুই দৃশ্যমান ফেরাও কিন্তু রব মেনে নে, তাহলে তোর কোলের শিশুটাকে বাঁচাইয়া দিল, তোকেও বাঁচাইয়া দিল। এমন অবস্থা ছোট্ট শিশুটার মায়ের মনের মধ্যে একটা পরিবর্তন আসার একটা ভাব হচ্ছিল। আর এর মধ্যে যখন ছোট বাচ্চাটারে তেলের মধ্যে ফালাইয়া দিছে, আর তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার কারণে তার মনের মধ্যে আরো একটু পরিবর্তন চলে আসলো। তেলের কড়াইয়া থেকে তার ছোট্ট বাচ্চা চিৎকারটা বলতেছে, মারে মা তুমি টেনশন করিও না, আমরা কোনো অসুখে নাই, অশান্তির মধ্যে নাই, আমরা তো তেলের কড়াইয়া আছি না, আমরা জান্নাতে বসবাস করতেছি। সন্তানের এই কথার আওয়াজটা মাস্টার কানে গেল। মাস্টার তার ঈমানটা আবার পরিপূর্ণভাবে রবের প্রতি পেয়ে গেল। মাস্টারকে যখন ধরে নিচ্ছে কড়াইয়ের কাছে, কড়াইয়া ফেলার জন্য, মাস্টার তখন আনন্দে হা হা করে হাসতেছে, আমার সন্তান যাতে জান্নাতে, আমি সেই জান্নাতে চলে যাব। মাস্টারকে ধরে তেলের কড়াইয়ের মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছে। এবং ফুটন্ত তৈলের কারণে তাদের দেহগুলা চলছে গেছে, গোশতগুলা আলাদা হয়ে গেছে, শুধু হাড্ডিগুলা তেলের মধ্যে পড়ে গেছে। এই হাড্ডিগুলাকে, সন্তানের এবং মায়ের হাড্ডিগুলাকে একত্র করে ওই যে ওসিয়ত করছিল ফেরাউন, তোর বাড়িতে আমি অনেকদিন কাজ করি, তোর আশপাশে তোর মেয়েদের আমি ছোটবেলা থেকে লালন পালন করছি, এতটুকু লালন পালনের কারণে আমার একটা ওসিয়ত তুই রাখবি, আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলাকে একত্র করে তুই এক জায়গায় কবর দিবি। ফেরাউন কিন্তু এই ওসিয়তটা পালন করছে। ফেরাউন এক জায়গায় গর্ত করে হাড্ডিগুলা, মা এবং সন্তানের হাড্ডিগুলো এক জায়গায় পুঁতে রাখছে। সেই কবরটার কবর থাকে নাই, সেটা আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে।
যেই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে শুরু করে হাজার হাজার বছর আগে ফেরাউনের এই দাসের ঘটনা ঘটছে। ওই কবরটা পুরান কবর হয়ে গেছে। কিন্তু নবীজি যখন মেরাজে যাচ্ছেন তখন নবীজির নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আছে। ওই দাসের কবর থেকে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ওই দাসের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আছে। তাহলে ফেরাউনের দাসী এই মাস্টার ঘটনার দ্বারা বুঝে গেল যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আমলের মহব্বত করে, আল্লাহ করে না বলে ঈমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে। বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। ঈমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। যদি আল্লাহর প্রতি তার মহব্বত বেশি না থাকতো, প্রথম সন্তানটা পেলে বানানোর আগে সে ফেরাউনকে রব মেনে শিখার নিত, ফেরাউনের কালেমা পড়তো, ঠিক না? কিন্তু রবের প্রতি তার কি মহব্বত, কি ভালোবাসা, যার কারণে সন্তানগুলাকে রবের মহব্বতে ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে, সন্তানগুলাকে শহীদ করে দিয়েছে, তারপরও রবের নাম সে বলে নাই। এই নবীজি এই মেরাজের রাত্রে এই মাস্টার কবরের পাশ দিয়ে জান্নাতে শুরু করে দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন ইন্নাল কুবুরা রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নিরাত। নবী বলেন কোন কোন মানুষের কবর হবে জান্নাতের টুকরা, আর কোন কোন মানুষের কবর হবে জাহান্নামের গর্ত। মাস্টার কবরটা হচ্ছে জান্নাতের টুকরা, যার কারণে কবরে জান্নাত, কবরতে জান্নাত, কবরতে জাহান্নাম। এই কবরে জান্নাত হওয়ার কারণে আল্লাহর নবী হাজার হাজার বছর পরেও মাস্টার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এমন আমল করতে হবে, এমন ভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে যেন আমাদের কবরটাই জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সাথে যখন উর্দু আকাশে ভ্রমণ করছেন, তখন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল আমি তো অনেক দৃশ্য দেখলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সাতটা আসমানের দৃশ্য আমি দেখলাম, তবে জিবরাইল আমাকে জান্নাতটা দেখাও। আমার ঈমানদার, আমার মুহাম্মদ উম্মত গুলা, আমার ঈমানদার উম্মত গুলা, আল্লাহর পেয়ারা বান্দা গুলা কোথায় থাকবে আমাকে একটু তুমি দেখাও। জিবরাইল নবীকে জান্নাত দেখানোর জন্য রওনা করেছেন। জিবরাইল নবীজিকে ঘুরে ঘুরে জান্নাত দেখাচ্ছেন, নবীজিকে ঘুরে ঘুরে জান্নাতগুলা দেখাচ্ছেন। আর এই জান্নাত দেখতে দেখতে যাইয়া নবীজি এক জায়গায় যাইয়া দেখলেন, জান্নাতের এক জায়গায় যাইয়া দেখলেন, জান্নাতের এক জায়গায় যাইয়া দেখলেন একটা সবুজ ক্ষেত। আমরা যে ধান ক্ষেত করি না, ফসলের ক্ষেত করি, আমাদের ফসলগুলো তো সবুজ হয়, ঠিক না? সবুজ একটা ক্ষেত দেখলেন। ওই ক্ষেতের মধ্যে একদম চাষি ফসল লাগাচ্ছে, ফসল লাগাচ্ছে, লাগাতে লাগাতে সামনের দিকে যাচ্ছে, পেছন থেকে ফসলগুলা বড় হয়ে আবার কিছু পরিপূর্ণ ফসল হয়ে গেছে। বীজ লাগাতে লাগাতে সামনের দিকে যাচ্ছে, কিন্তু পেছন থেকে আবার এগুলা ফসল হইয়া পেকে গেছে। সুবহানাল্লাহ। একদিক দিয়ে বীজ লাগাচ্ছে, ক্ষেতের একদিক থেকে বীজ লাগাতে লাগাতে অপর দিকে যাচ্ছে, অপর দিকে যাওয়ার সাথে সাথে এই পেছন থেকে ফিরা দেখে আবার ফসলে ভরপুর হয়ে গেছে। ধরেন উদাহরণস্বরূপ ধরেন গম ক্ষেত, গমের বীজগুলা একদিক থেকে লাগাতে লাগাতে অপর দিকে গেছে, অপর দিকে যাওয়া শেষ, বীজ লাগানো শেষ, পেছন থেকে ফিরে দেখি গম গাছ কোন সময় বড় হইল, কোন সময় পাকলো, কোন সময় পরিপূর্ণ, গম গাছ ফেঁকে গেছে। পিছন দিকে ফিরা দিয়ে কি গম গাছ সব পাইতে গেছে। তাড়াতাড়ি আবার এগুলা কাটছে, কাটতে এগুলা সংরক্ষণ করছে, আবার গম বীজ লাগানো শুরু করছে।
আবার একদিকটা লাগাইতে দেখে অন্য জায়গায় শাস্ত্রে পেছন থেকে ফিরা থেকে আবার গম গাছ গমের শীষ গুলা পেকে গেছে, গম গাছ বড় হয়েছে এবং পেকে গেছে। এভাবে ফসল গুলা একদিক দিয়ে লাগাচ্ছে, আরেকদিকে ফসল হয়ে যাচ্ছে। আর এই কৃষক গুলা, চাষি গুলা ফসল গুলা কেটে গেলে এক জায়গায় জমা করতেছে। কি করতেছে? এক জায়গায় জমা করতেছে, আবার লাগাইতেছে, আবার কেটে কেটে জমা করতেছে। এভাবে শুধু ফসলা হচ্ছে আর হচ্ছে, জমা করতেছে। নবীজি হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কোন ধরনের কৃষক? এরকম আশ্চর্য কিছু তো দেখি নাই যে একদিক দিয়ে ফসল লাগাইতে, বীজ লাগাতে যায়, লাগানো শেষ হয়ে পেছন দিকে তাকাইলে আবার ফসল বড় হয়ে পেক হয়ে যায়, আবার ফসল কাটে জমায়, আবার একদিক দিয়ে বীজ লাগাতে লাগাতে অপর দিকে যায়, পেছন দিকে ফিরে দেখে আবার ফসলে পরিপূর্ণ হয়ে যায়। এরকম কুদরতি চাষি তো আমি আর দেখি নাই। তারা কারা? হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা সাধারণ কোন কৃষক নয়, এই কৃষকগুলো হলো আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, আপনার ওই সকল উম্মত যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করছে, যারা জান মাল দিয়ে জীবন যাপন করছে আপনার রাস্তায়। আরে যে বীজগুলা লাগাইতে দেখছেন, এই বীজগুলা হলো তাদের নেক আমল, তাদের দান সদকা, তাদের দুনিয়ার নেক আমল এবং দান সদকা। নিজের কষ্ট অর্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কামাই করছে, এই কষ্ট অর্জিত টাকাটা তোমার রাস্তায় দান করছে। তোমার রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় মিলাদের মাহফিলের মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় এতে মিসকিন অসহায় মানুষকে দান করছে, এই কষ্টের অর্জিত টাকা থেকে। এরা জানও দিছে তোমার রাস্তায়, মালও দিছে তোমার রাস্তায়। জান দিছে মানে তারা জান দিয়ে ইবাদত করছে, আর টাকা পয়সা দান করে করে তোমার রাস্তায় তারা জীবন যাপন করছে, জীবন সংগ্রাম করছে তোমার রাস্তায়। ওই সমস্ত দানবীর, ওই সমস্ত ইবাদতকারীদের আমলগুলা হলো বীজ। আর এই বীজগুলা লাগাইতেছে, পেছন থেকে ফিরে দেখে বীজগুলা আমার গাছও হয়ে গেছে, ফলও হয়ে গেছে, ফলও পাইয়া গেছে। এইগুলা, এই কৃষকগুলা অর্থাৎ ওই আল্লাহর বান্দাগুলা এই ফসলগুলা কাটে, আবার জমায়, আবার লাগায়, আবার পাকে, আবার কাটে, আবার জমায়। এভাবে কিয়ামত পর্যন্ত আপনার ওই সমস্ত উম্মত শুধু নেক জমা করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় জানমাল দিয়া সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জানমাল দিয়া জীবন যাপন করার কত ফজিলত। আমরা তো মনে করি এটা মাহফিলে 10 টাকা দিছে, 50 টাকা দিছে, না না, এই জায়গায় শেষ না। এই দানের জিনিসটাকে, আপনার এই দানের জিনিসটাকে আল্লাহ ওই ফসলের জমিনের মতো শুধু নেক বাড়াইতে থাকবে। 1 কেজি দাম দিয়ে আপনি 50 মণ দাম পাইলেন, আবার 1 কেজি দাম বহন করলেন, আবার 50 মণ দাম পাইলেন, আবার 1 কেজি দাম বহন করলেন, আবার 50 মণ দাম পাইলেন। ঠিক দানের জিনিসটা এমন, এই দানের জিনিসটা দিয়া আপনি 50 টাকা মাহফিলে দান করছেন, মিলাদে দান করছেন, এই 50 টাকাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু এটা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, নেক বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবীর উম্মতের প্রিয় উম্মতের এই দৃশ্য দেখে নবী যে খুশি হইয়া গেলেন। হযরত জিবরাইলকে বলতেছেন, নবীজি বলতেছে, হে জিবরাইল, জান্নাত দেখাইলা, জান্নাত দেখাইলা, এবার আমাকে একটু জাহান্নাম দেখাও। জাহান্নাম দেখানোর জন্য নবীজিকে নিয়ে গেলেন জাহান্নামের কাছে। জাহান্নামের গেটের কাছে নিয়েছেন, গেটের কাছে জাহান্নামের দারওয়ান মালিক দাঁড়ানো। কে দাঁড়ানো? জাহান্নামের দাঁড়াও, গেটের দাঁড়ানো হলো মালিক। নবীজি মালিককে সালাম দিলেন, মালিক সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম বলছে, কিন্তু নবীর সাথে হাসি দেয় নাই।
নবীজি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতার সাথে নবীজি দেখা করেছে, সমস্ত ফেরেশতা নবীকে হালাল সালাম জানাইছে, নবীকে সালাম দিয়েছে, নবীর সাথে হাসি দিয়ে কথা বলছে, নবীর সাথে হাসি দিয়ে কৌশল বিনিময় করছে। কিন্তু নবীজি এমন এক জায়গায় গেছেন, জাহান্নামের দারওয়ান মালিক, নবীজি সালাম দিয়েছেন মালিককে, সালাম, নবীজির সালামের জবাব দিয়েছে মালিক, কিন্তু হাসি দেয় নাই। হাসি জিবরাইলকে প্রশ্ন করলে, হে জিবরাইল, সমস্ত ফেরেশতারা, সব আসমানের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আমি নবীর সাথে হাসি দিল, কথা কইল, সালামের জবাব সুন্দর করে দিল, দুঃখের ব্যাপার কিন্তু এই ফেরেশতারা আমাকে সালাম লইল ঠিক আছে, কিন্তু আমার সাথে হাসি দিল না। তার মুখটা বেজার কেন, হাসি কেন দিল না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মালিককে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মালিককে যেদিন সৃষ্টি করেছে, সৃষ্টি করা থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের সাথে হাসি দিত, কোন মানুষের সাথে যদি মালিক হাসি দিত, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অবশ্যই আপনার সাথে সে হাসি দিত। কারণ এই ফেরেশতা এত বড় রাগান্বিত, এত বড় চিন্তিত যে ফেরেশতার জবান দিয়ে হাসি আসে না। জাহান্নামে কি অবস্থা আপনি চিন্তা করেন। তো জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তো মালিক তো তোমার কথা শুনবে, যেহেতু তুমি সমস্ত ফেরেশতাদের সর্দার, মালিককে বলো না আমাকে একটু জাহান্নাম দেখানোর জন্য। জাহান্নামের একটা গুলগুলো ছিল, যে জাহান্নামকে একটা জিনিস দিয়ে ঢাইকা রাখছে। জিবরাইল বলতেছে, হে মালিক, আমার নবীকে জাহান্নামটা দেখাইয়া দাও। মালিক যে জাহান্নামের ঢাকনাটা আলগি দিলেন, আলগি দেওয়ার সাথে সাথে জাহান্নামের গর্তের মধ্যে যেভাবে আগুন জ্বলছিল, যে বিকট আওয়াজ হচ্ছিল, যে আযাবের দৃশ্যগুলো দেখা দিচ্ছিল, নবী বলেন, আমার মনে হয় তামাম পৃথিবীটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি জগতের জাহান্নামে দখল করে লাইবো, জাহান্নামে হাত করে সব দিলা লাইবো, এমন অবস্থা। আমি তখন থরথর করে করতেছিলাম, কাঁপতেছিলাম, আর বললাম যে তাড়াতাড়ি মালিককে বলে এটা ঢাকনা দেওয়ার জন্য। জিবরাইল বললেন তাড়াতাড়ি মালিক ঢাকনা দিয়ে দিলেন, আর জাহান্নামের বিকট শব্দ আবার আসলো না নবীর কানে। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ঢাকনা দেখেন, আবার আসেন জাহান্নামের কিছু দৃশ্য দেখি। জিবরাইল নবীজিকে নিয়ে দৃশ্য দেখানোর জন্য গেলেন। জাহান্নামের চতুর্দিকে নবীজি দৃশ্য দেখতেছেন। নবীজি হাতে হাতে এক জায়গায় যাইয়া বসলেন। এই বুরাক এক জায়গায় চলতে চলতে এক জায়গায় যাইয়া বসলেন। বসার পরে নবীজি এমন একটা মাঠের দিকে বসলেন, মাঠের কাছে যাইয়া কিছু দৃশ্য দেখলেন। জিবরাইল কিন্তু বললেন, যে এই ঘোড়া তুমি একটু থামো, আমার নবীকে জাহান্নামের কিছু দৃশ্য দেখাও। নবীজি ঘোড়া থামলেন। এই মাঠের এক প্রান্তে, মাঠের মধ্যে নবীজি তাকায় আছে, দেখতেছে কিছু কিছু মানুষ দেখা যায়। এই মানুষগুলাকে শোয়া রাখছে, এই তার মাথা গুলাও শুয়ে রয়েছে, দেহটা শোয়া রাখছে, মাথা দেখতে কি ঠিক না? কিছু আযাবের ফেরেশতা বড় বড় পাথর দিয়েছেন, বিরাট বিরাট পাথর, একটা একটা পাথর পাহাড়ের সমান, আর এক একটা ব্যক্তির মাথা আর একটা পাহাড়ের সমান। মাথাগুলো খুব বড়, পাথরগুলো খুব বড়। ফেরেশতা এই পাথরটার মাথায় নিয়া দৌড়াইয়া ওই ব্যক্তির কাছে আসতেছে, আইসা ব্যক্তির মাথার কাছে এই পাথরটা ব্যক্তির মাথার উপরে এটা দিয়া ফালায়। ফালানোর সাথে সাথে ব্যক্তির মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, চতুর্দিকে মদতগুলা ছিটে যায়। পাথরটা মাথায় ফালানোর কারণে মাথাটা সেচ্ছা যায়, মদতগুলা চতুর্দিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায়। পাথরটা গড়াইতে গড়াইতে অন্যদিকে চলে যায়। তখন আযাবের ফেরেশতা পাথরটাকে আনার জন্য দৌড়াইয়া যায়। ফেরেশতা আবার পাথরটাকে আলগি দিয়ে মাথায় তুলে
তুলে আবার পেছনের দিকে ফিরে ওই ব্যক্তির কাছে আসতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পেতে দেখে যে মাথাটার মধ্যে আঘাত করছে, মাথাটা আবার আগের মতো হয়ে গেছে, আগের মতো পালা মতো হয়েছে। ফেরেশতা যায় আবার মাথা থেকে পাথরটা ওই ব্যক্তির মাথার মধ্যে পালায়, আবার মাথাটা ঠান্ডাইয়া যায়, মধুর গুলাস এদিক সেদিক ছিটকে যায়, রক্ত ছিটকে বাইর হয়, পাথরটা আবার গড়াইতে গড়াইতে একটু দূরে চলে যায়। ফেরেশতা আবার এই পাথরটা আনার জন্য যায়, যে পাথরটা কালকিরা মাথায় তুলে পেছনে দিকে ফিরে আবার আসতে লাগে, দেখে মাথাটা আবার আগের মতো হয়ে গেছে। নবীজি এই দৃশ্য দেখে নবীজি চোখের মধ্যে পানি চলে আসলো। জিবরাইল সান্ত্বনা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হয়ে গেছেন, আপনার দৃশ্য দেখে বোঝা যায় আপনি চিন্তিত হয়ে গেছেন। নবীজি জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল, এ হতভাগা কারা, কাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলা হলো আপনার উম্মত, আপনার ওই সমস্ত উম্মতের শাস্তি আপনাকে দেখানো হইলো যেন আপনি এই শাস্তির দৃশ্যটা দেখিয়ে দিয়ে আপনার উম্মতকে সতর্ক করতে পারেন জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাব এই জন্য দেখানো হচ্ছে নবী গো, আপনি দৃশ্যগুলো দেখিয়া জমিনে আপনার উম্মতের সামনে দৃশ্যগুলো বর্ণনা করবেন যে এই এই আমল না করলে এই এই ধরনের শাস্তি হবে, আল্লাহর এই আদেশটা না মানলে এই ধরনের শাস্তি হবে, আল্লাহর ফরজের আমল না করলে এই ধরনের শাস্তি হবে, সেই কথাটা আপনার উম্মতকে বুঝাইবেন। তো নবী কষ্ট করলে, জিবরাইল বলো, এই হতভাগা কারা, কাদেরকে এইভাবে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তারা কারা একটু বলো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতগুলা নামাজকে মাথার বোঝা মনে করে, নামাজটাকে তাদের মাথার বোঝা মনে করে, ইস নামাজ না হলে ভালো ছিল, রোজা রাখতে ভালো ছিল, তারাবিরা কিন্তু দিছে, রোজা রাখছি ভালোই লাগছে, কিন্তু তারাবিরা কিন্তু দিছে, তারাবিরা মাথার একটা বোঝা হয়ে গেছে, কোন সময়টা বইলাম, কেমনে বইলাম। ফজর আযান দিলে মুয়াজ্জিনদের মধ্যে একটা রাগ আসে, একটু ঘুমানোর সময় পেলাম না, মুয়াজ্জিন আযান দিল, এখন তো বিবি ক্যাট ক্যাট করবে নামাজ পড়ার জন্য, মা এখন ডাক দিবে নামাজ পড়ার জন্য, মুয়াজ্জিন কিন্তু আযান দিছে, নামাজটা তার কাছে একটা বোঝা হয়েছে। আপনার যে উম্মত নামাজকে মাথার বোঝা মনে করবে, নামাজ পড়বে না, এখন নামাজের সময় তারা গল্প কাহিনী করবে, আড্ডা মেতে থাকবে, নামাজকে তাদের বোঝা মনে করবে, নামাজকে তাদের একটা শাস্তি মনে করবে, আযাব মনে করবে। আপনার ওই সমস্ত উম্মত যাদের মাথার বোঝা হয়েছে নামাজ, ওই বোঝাওয়ালা মাথাগুলাকে আল্লাহ এই ধরনের শাস্তি দিচ্ছে। নবী গো, আপনি জমিনে যাই আপনার উম্মতকে বলবেন, কখনো নামাজকে মাথার বোঝা মনে করবা না, বরং নামাজের আযান দিছে তো মসজিদে চলে আসবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেটগুলা নিয়ে তুমি কবরে যাইবা, এই নামাজের নেটগুলাকে আল্লাহ তোমার অন্ধকার কবরের আলো বানাইয়া দিবে। নামাজ না পড়লে কি শাস্তি নবীজি দেখছেন, মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে মাথা ঠেকলাইয়া দেয়, একবার দুইবার হইব, কিয়ামত পর্যন্ত জিন্দা করে দেয়, কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে, এবং জাহান্নামে প্রবেশের বড় শাস্তি দিতে থাকবে। এই সিস্টেমটা যে যারা নামাজকে মাথার বোঝা মনে করছে, কাজের কারণে কত নামাজটা না হইলে তো কাজটা শেষ করে দিতেন না, নামাজটা বোঝাইছে না, মাথা নামাজটা না হইলে তো কাজটা শেষ করে দিতেন, তখন নামাজের লেগে কাজটা শেষ করতে পারতেছি না। এই নামাজকে যারা বোঝা মনে করবে, নবীজি বলেন ওই সমস্ত বেনামাজিদের মাথা এইভাবে জাহান্নামে আটকানো হবে, কবরে প্রবেশ করার পরে এই আযাব শুরু হয়ে যাবে। কারণ কবর হলো কারো কারোর জন্য জান্নাত, কবর হলো কারো কারোর জন্য জাহান্নামের গর্ত, এই জাহান্নাম। সুতরাং যারা নামাজকে অবহেলা করবে, নামাজকে মাথার বোঝা মনে করবে, কবরে শোয়ানোর পরেই তাদের এই শাস্তি শুরু হয়ে যাবে। নবীজি
জাহান্নাম দেখতে দেখতে আরেক জায়গায় গেলেন। জিবরাইল বলতেছেন, হে বুরাক তুমি দাঁড়াও, নবীজিকে আরেকটা দৃশ্য দেখতে দাও। নবীজি একটা দৃশ্য দেখলেন। কি দেখলেন? নবীজি দেখলেন কিছু মানুষের সামনে খুব ভালো মানের গোশত রান্না করা আছে, মশলাযুক্ত গোশত, কুরবানির গোশতের মতো রান্না। যে গোশতের গান পুরা নবীজি পাচ্ছিলেন। আবার আরেক দিকে আরেকটা পাতিলের মধ্যে দুর্গন্ধ পচা নোংরা, ডাস্টবিনের মধ্যে মরা পচা গরুর গোশত, আরেকটা ডেগের মধ্যে আছে। আল্লাহর কিছু বান্দা দৌড়াইয়া পেটের ক্ষুধায় তারা দৌড়াইয়া ডেগের কাছে গেছে খাওয়ার জন্য। তারা সুগন্ধিময় রান্না করা গোশত গুলা না খাইয়া তারা ওই দুর্গন্ধময় পচা গোশত গুলা দুহাতে পাগলের মতো শুধু মুখের মধ্যে পুরা চার গিলতেছে, পুরা চার গিলতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এরা কোন ধরনের পাগল, যাদের সামনে ভালো ভালো খাবার থাকার পরও ভালো খাবারটা না খাইয়া পচা খাবার খায়, ডাস্টবিনের খাবার খাইতেছে। জিবরাইলকে প্রশ্ন করে, হে জিবরাইল, এরা এমন ব্যাকুল কেন যে তাদের সামনে ভালো ভালো সুগন্ধিময় গোশত রান্না করা আছে, তারা সেগুলা খায় না। তারা দুর্গন্ধ পচা, কুত্তা পচা, বিলাই পচা, মানুষ পচা, গরু পচা, ওর কথা এই বিভিন্ন পানি পচা পানিগুলা তারা খাচ্ছে দুহাতে। এরা কেন এইভাবে খাচ্ছে? এরা কারা? জিবরাইল একটু বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত, আপনার ওই সমস্ত উম্মতের শাস্তি আপনাকে দেখানো হলো। আপনি জমিনে যাইয়া আপনার উম্মতদের সতর্ক করবেন, আপনার উম্মত যেন এই ধরনের গুনাহ কাজ না করে। এই ধরনের গুনাহ কাজ করলে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। নবী প্রশ্ন করলেন, এই ব্যাকুলগুলা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যাদের বিবাহিত স্ত্রী থাকার পরেও মোবাইলে আরেক মহিলার সাথে প্রেম করে, যার বিবাহিত স্বামী থাকার পরও ওই মহিলাটা মোবাইলে আরেকটা পুরুষের সাথে প্রেম করে, নোংরা কথা বলে, সেটিং করে, ডেটিং করে, ওই সমস্ত অবৈধ সম্পর্কওয়ালা নারী পুরুষগুলা জানাকারী। এই সমস্ত জানাকারী নারী পুরুষের জন্য আল্লাহ এই শাস্তি বরাদ্দ রেখেছে। এই জন্য নবী বলে, উম্মত রে, মহিলাদেরকে স্মরণ করে দিতে, আমার মহিলা সাহাবীরা শোনো, তুমি যদি সাজো বুঝো, তাই কিছু সৌন্দর্য প্রদর্শন করবা, স্বামীর সামনে করবা। তোমার সৌন্দর্য, তোমার সাজগোজ, তোমার কাপড় পরা, তোমার মাথার বেনি, তোমার মাথার তেলের সুঘ্রাণ, তোমার এই মেকআপ দেখিয়া যদি স্বামী খুশি হইয়া যায়, আর স্বামী যদি তোমার চেহারা দিক তাকাইয়া করতে পারে সুবহানাল্লাহ, তাহলে তুমি স্ত্রীর যত ছোট ছোট সগীরা গুনাহ আছে সবগুলা সগীরা গুনাহ স্বামীর সুবহানাল্লাহ বলার কারণে তোমাকে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সাবধান সাবধান মহিলারা, সৌন্দর্য প্রদর্শন করিয়া রাস্তা বেড়াইও না, কোথাও নতুন নতুন জামা কাপড় পরিয়া কাউকে দেখানোর জন্য যাইও না। কিন্তু উল্টা নিয়ম চলছে, স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরে কিন্তু বেড়াইতে গেলে নতুন নতুন কাপড় পরিয়া মানুষকে দেখানোর জন্য যায়। ওই সমস্ত মহিলাদের জন্য, ওই সমস্ত পুরুষের জন্য, জানাকারী নারী পুরুষের জন্য এই শাস্তি। তাদের সামনে ভালো খাবার আছে, ভালো খাবার খায় না, হালাল খাবার খায় না, তারা পচা খাবার খায়। তার মানে বিবাহিত স্ত্রীর সাথে সম্পর্ক না করিয়া, বিবাহিত স্বামীর সাথে ভালোবাসা না রাখিয়া পর পুরুষের সাথে সম্পর্ক করে, পর নারীর সাথে সম্পর্ক করে, ওই সমস্ত জানাকারী নারী পুরুষের জন্য এই শাস্তি বরাদ্দ। নাউজুবিল্লাহ। এভাবে করে নবীজিকে জাহান্নামের অনেক আযাবের দৃশ্য নবীজিকে দেখানো হয়েছে। আরেকটা আযাবের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজিকে বোরাক নিয়ে চলতেছে হঠাৎ একটা মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে নবীজির
খেয়াল করে দেখেন মাঠের মধ্যে কিছু কিছু মানুষের জিহ্বাটা টান দিয়া ফেরেশতা বাহির করছে, বাহির করে জিহ্বার মধ্যে ফেরেক মারছে। আবার কিছু কিছু মানুষের ঠোঁটগুলোকে টান দিয়া বড় করে কেঁচি দিয়া ক্যাচ ক্যাচ করে কেটে দিচ্ছে। আবার কিছু কিছু মানুষের গলার মধ্যে এতে লোহার শলাকা, লোহার সূচ, বড় বড় লোহার সূচ গরম করে সুইগুলা দিয়া মুখে দিয়ে দেবে ভিতর দিকে ঠেলে ঠেলে পুরাচ্ছে, ঘাই মারতেছে গলার মধ্যে। আর তারা হাউমাউ করে কান্না করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর এই অপরাধ করবো না, আমি এমন ব্যাখ্যা করবো না, এমন ওয়াজ করবো না, মানুষকে খুশি করার জন্য গলাবাজি করবো না, মানুষকে খুশি করার জন্য এই সমস্ত নাচানাচি জিকির করবো না, মানুষকে খুশি করার জন্য গান গাইবো না, মানুষকে খুশি করার জন্য গল্প কাহিনী বলবো না, আমি আমার আল্লাহর খুশির জন্য, মানুষের হেদায়েতের জন্য গল্প বলবো, আল্লাহর খুশির জন্য জিকির করবো, আল্লাহর খুশির জন্য নাচ গাইবো, হাম গাইবো। তারা এভাবে চিল্লাচিল্লি করবে আর ফেরেশতারা বলবে না না, সুযোগ নাই, জীবনের সুযোগ একবার আসে, তোমরা সুযোগ পাইছিলা, সুযোগটাকে আপদে বিপদে ব্যয় করছো। এই সমস্ত লোকদের গলার মধ্যে লোহার শলাকা গরম করে দিচ্ছে, ঠোঁটগুলা কেটে দিচ্ছে, জিহ্বাটা টান দিয়া মাঠের মধ্যে ফেরেক মারতেছে, আর এরা হাউমাউ করে কাঁদতেছে। নবীজি কষ্ট করে জিব্রাইল, এদের কোনো এই শাস্তি দেওয়া হচ্ছে, এদের কোনো এই শাস্তি দেওয়া হচ্ছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত আলেম বক্তা, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত আলেম বক্তা যারা মানুষকে খুশি করার জন্য কঠোর ঝাড়ি ঝুড়ি মারছে, কিন্তু মানুষের হেদায়েতের জন্য কোনো ওয়াজ করে নাই। আজকে বড় বড় কণ্ঠওয়ালা আলেমের 2 ঘন্টা ওয়াজের মধ্যে 1 মিনিটও হেদায়েতের ওয়াজ নাই, মানুষের আমলের কোনো কথা নাই, ঈমান বৃদ্ধির কোনো কথা নাই। আছে শুধু মানুষকে কাম শুরু করার জন্য গল্প কাহিনী আর নাচানাচি, গলাবাজি, নাম গানের মধ্যে বাউল শিল্পীর গান গায়, নায়িকার গান গায়, বড় বড় শিল্পীর গান গায়, আসিলের বক্তা। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বক্তাদের এই শাস্তি দেখানো হলো, ওই সমস্ত ওয়াজিবদের, ওই সমস্ত আলেমদের শাস্তি দেখানো হলো যারা দুনিয়াতে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ওয়াজ নসিহত করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য পক্ষপাতিত্ব করে, নিজের দলের সবাই গায়, নিজের দলের লোকে ভুল করলো সেটা ঠিক করছে, অন্য দলের লোকেরা ঠিক করলো সেটা ভুল করছে। এই সমস্ত মন মানসিকতা এলেমদারে যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেম ওলামারা পক্ষপাতিত্ব ওয়াজ করে এবং তারা মানুষকে হেদায়েতের জন্য না কথা বলে, তারা মানুষকে খুশি করার জন্য ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহতের মধ্যে তারা গল্প কাহিনী হাসাহাসি করে, ওই সমস্ত বক্তাদের শাস্তি আপনাকে দেখানো হইল। এটা দুরুল মানসুরের তাফসীরে দুরুল মানসুর এর মতো হাদিসটা আছে, তাবারানী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূলকে ওই জাহান্নামের আযাব দেখাচ্ছে, যে সমস্ত জাহান্নামীরা দুনিয়ার বক্তা হবে, দুনিয়ার ওয়াজিজ হবে, যাদেরকে যেই জায়গা শাস্তি দেব শাস্তি দৃশ্যটা নবীকে দেখাইয়া দেওয়া হয়েছে। আজকে কিন্তু আমাদের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। কণ্ঠ তো রুনা কিতা রুনা লাইলা, নাম মহিলা এরা, আচ্ছা লাইলারও তো দিছে, রুনা লাইলারও কণ্ঠ দিছে, আমরা হুজুর ওয়ালা কণ্ঠ দিছে, দিছে না? তো রুনা লাইলা কণ্ঠ দিয়ে কি করছে, মানুষকে এই ওদিকে রাখা, কণ্ঠ দিয়ে কি করছে, মানুষকে খারাপের দিকে নিচ্ছে, গুনার দিকে নিচ্ছে। আর আলেমদেরকে আল্লাহ কণ্ঠ দিছে মানুষকে হেদায়েতের দিকে, দ্বীনের দিকে, নামাজের দিকে, আমলের দিকে, ঈমানের দিকে নিয়ে আনার জন্য। কিন্তু এখন বক্তারা যা শুরু করছে বলা দিয়া, এখন আর আমলের কোনো পালাই নাই। আজকে যে অনেক পুরা বক্তা দেখবেন, বড় বড় কণ্ঠওয়ালা বক্তা, বড় বড় গায়কের ফিস ফেল করছে এই কণ্ঠ, এই কণ্ঠওয়ালা বক্তারা তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ওয়াজের দ্বারা, এটা লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ বলে, আমার ওয়াজের দ্বারা একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা মানুষ নামাজ হয়েছে, এমন প্রমাণ একটা বক্তা দেখাতে পারবে।
যারা কণ্ঠের জানি মানা, যারা মানুষকে খুশি করার জন্য গান গায়, ওয়াজ করে, জিকির ফিকির, নাচানাচি পালাপালি করে, কৌতুকের মতো অনুষ্ঠান করে, আর যাদের এই সমস্ত জিনিসটা মানুষ টল করতেছে, আজকে ইন্টারনেটে এদের কিনা টল করে, কেন টল করবে? আগেকার বক্তাদের ওই জালালউদ্দিন আল কাদের ওয়াজ দিয়ে টল করতে পারে না। লতিফ শাহর ওয়াজ দিয়ে লতিফ শাহ ওয়াজ করে নাই, লতিফ শাহর ওয়াজটা টল করতে পারে নাই। আমাদের মহিউদ্দিন হুজুরের ওয়াজ, ওরুকাল হিসাবের ওয়াজটা টল করা যায়? ফেসবুকে দেখছেন কেউ কিছু বানাইতে পারে? কেন? তাদের ওয়াজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা নাই, দুনিয়াবি কোনো দৃশ্য নাই, দুনিয়াবি কোনো খুশি করার কিছু নাই। আর যাদের আছে তাদের দিয়ে, তাদের এগুলো দিয়ে ট্রল করছে মানুষ, ফেসবুকে, নেটে, বিভিন্ন জায়গায় এগুলা বানাচ্ছে। কেন? তুমি সুযোগ করে দিচ্ছ এগুলা। তোমাকে কে বলছে এই সমস্ত কর্মকাণ্ড করার জন্য? তোমাকে কে বলছে বাউল শিল্পীর কাজ? বাউল শিল্পী কি এতটা আস্থা নাস্তিকের বাচ্চা? এক একটা শিল্পীর ইতিহাস আপনারা জানেন না। এক একটা শিল্পী এরা নেশাখোর, এরা প্রচুর নেশা করে। আর ওই সমস্ত দুনিয়াবী শিল্পীদের গান তুমি মাহফিলের মধ্যে গাইবে কেন? মাহফিলে গাওয়ার কি বড় বড় আল্লামা ডক্টর ইকবালের নাত আছে না? আমার আল্লাহ হযরত আহমদ রাজা ফাজালে বেলুর, ওনার তো নাত শরীফ আছে, ওই নাতগুলো তোমরা গাও। এবং আরো বড় বড় আলেম আছে যাদের লিখিত অনেক নাত শরীফ আছে, আম শরীফ আছে, শানে মুর্শিদ আছে, ওইগুলা গাও। কিন্তু বাউল শিল্পী গান গাইবা, নায়িকার গায়িকার গান গাইয়া মাহফিলের মধ্যে অবস্থা করবা, আর এগুলো টক করবে। কেন করবে? এগুলো আমাদের দোষের কারণে হচ্ছে। এগুলা ওটা এর পক্ষ আবার কিছু লোক দাঁড়ালি করতেছে। এই জন্য নবীজিকে এই দৃশ্যগুলো দেখানো হয়েছে, যারা দুনিয়া এই সমস্ত টক করার জন্য, মানুষকে খুশি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, মানুষকে এই সমস্ত করার জন্য যারা এই দৃশ্য করবে, ওই সমস্ত বক্তাদেরকে, আল্লাহ রাসূলকে, ওই সমস্ত বক্তাদের শাস্তি নবীকে দেখাইছে মেরাজের রাতে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, যে সমস্ত বক্তারা, কিছু বক্তা আছে মানুষের শুধু হাসায়, দিনদারের মতো অভিনয় করে, আছে না? আছে। তো এই সমস্ত বক্তার ওয়াজ কেন শুনতে যাবেন আপনারা? যারা মানুষকে হাসায় না, শুধু হাসায় হাসায়, কৌতুক গায়, গল্প করে, আর অভিনয় করে, নাচে, মানে কি যে অবস্থা করে মাইকটা হইলি। অথচ নবীজি আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি মাউইযাতিল হাসানা, উত্তম ভাবে, নম্র ভদ্র ভাবে, গলাটা চিল্লালে হইতো না। আমি তো আবার পারি 32 বছর গলা ফাটাই নিতাম, এরকম না। ওয়াজ হইতে নম্র ভদ্র ভাষা, নম্র, মানুষকে হেদায়েতের রাখা বুঝাইতে হবে না। আমি যদি এই দাঁড়িয়ে রাখতে হইব না, একটা ভাড়াই নামো, এরকম চাকরির দাঁড়িয়ে লেগে দাঁড়িয়ে রাখবো, তো রাখবো ভাই। যদি তারা আমি নম্র ভাই, এটা নবীর সুন্নাত, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। যে ব্যক্তি দাঁড়িয়ে রাখবো, নবীর বরযাত্রী হইয়া জান্নাতে বিয়া খেতে পারবো, এরকম বাবু যদি নম্র ভদ্রভাবে বুঝাই, অবশ্যই লোকটা দাঁড়িয়ে রাখা প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয় ধাপে সাকসেসফুল, ঠিক না? মানে আমি যদি তারা জারি ধরে মারি, হুকুম করি, গলাবাজি করি, আর যদি ধমক মারি, ওর আদত বক্তব্যের মতো আছে না, এরকম কলেজকে দাঁড়িয়ে রাখবে সে? দাঁড়িয়ে রাখবে না। এই জন্য এই সমস্ত বক্তাদের থেকে দূরে থাকবেন, যারা দুনিয়াকে হাসিল করার জন্য এই সমস্ত ঘটনা করে। আল্লাহ তাআলা তাদের হাত থেকে হেফাজত করবেন। আমি বিভিন্ন দলের বক্তাদের ম্যাডাম কমেডি শুরু হয়েছে, অনেকে অনেক শিল্পীর গান গায়। এই সমস্ত শিল্পী গান গায় না, বক্তাদের ওয়াজ শুনে লাভ নাই। যাদের সুর নাই, ওই সমস্ত আলেম, যেমন অলিকালে বিশ্ববন্ধু যদি 1 ঘন্টা বয়ান করে, সুর দেয় না। আমি তো সুরদের গুলোর কথা বলি, উনি তো এইগুলো দেয় না। তারপরে ওনার আলোচনা নিতে অনেক মজা আছে, অনেক কি আছে, শিক্ষার অনেক কিছু আছে। যারা আকার হুজুর ওয়াজ করতেন, সুর দিতেন না, সুন্দর ওয়াজ করতেন, শুনতে বলেছে। আমাদের ফারুকের সাথে তাকে শহীদ করা হয়েছে, উনি নর্মাল ভাষায় কথা বলতেন, কিন্তু তার ওয়াজ তো শুনে মানুষ দাঁড়াই দিয়েছে। উনি হাজার হাজার মানুষ আশেকের সুর বানাইছে, হাজার হাজার মানুষ তার কথা দাঁড়িয়ে রাখছে, নামাজ হয়েছে। ওটা আমাদের বক্তাদের এখন যে হাল অবস্থা, এই কথা শেষ করলাম যে বক্তাদের অবস্থা খুব পালা না। হাসরের মাঠে 3 ব্যক্তির বিচারে কত? কয় ব্যক্তি? কয় ব্যক্তির বিচার কত? আপনারা বিচারে পারবেন না? আমরা তো মুসলিম, আপনারা বলেন আমরা হুজুরা বিচারে পারি। কার বিচারে গো? হুজুরা। 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি হলো হুজুর। আল কোরআউনা ওয়াল মুরাউনা, কারি সাহেব, বক্তা, ওয়াজি,
এই আলেম শ্রেণী যারা এদের বিচার হাসনের মধ্যে দেবে, কারণ এরা মানুষকে বোঝানোর কথা না বুঝে বিজ্ঞাত করছে। আর নবীর দিনের দায়িত্বটা এই আলেমগুলোকে দিছে, কারোকে দিছে না দিলে নবী কইছে আল-উলামা ওয়ারাসাতুল আলেমরা বলে নবীর ওয়ারিস। তো নবী তো চলে গেছে, নবীর এই ধর্মটা কারা রক্ষা করবে? আলেমরা। আলেমরাই এখন উল্টা উল্টা শুরু করছে। অনেক আলেম সুদ খায়, সুদ দেয়া লাগায়, ফতুয়া দেয়, এমনি লাগালে সুদ হইতো না। তো তুমি যদি এই তোমার টাকাটা এমনি লেগে সুদ না হয় তাহলে এরা প্রচার করো, মাইকে প্রচার করো, ভাইরা আমি একটা পদ্ধতি আবিষ্কার করছি, এভাবে টাকা লাগালে সুদ হবে না, সারা বাংলাদেশে প্রচার করে দাও, সবাই টাকা লাগায় করো। এটা কথা না, তোমার বেলা এমনি লাগালে সুদ হবে না, তুমি নিজে নিজে করো, প্রয়োজনে বুদ্ধি লইয়া দরজনকে জানাইলে না, দরজনকে আবার সুদে দেওয়া লাগাইতেছে, সেটাই দিব কারা। তোমার পদ্ধতিটা যদি ভালো হয় এমনি লাগালে সুদ হইতো না, এটা সব টাকা প্রচার করে দাও, সবাই তো তোমার মতো টাকা লাগায়, তোমার মতো টাকা লাগায়। তো ওই সমস্ত আলেমদের বিচার হাসরের মধ্যে আল্লাহ খতম করবে। আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ যদি এই সমস্ত আলেম না বানাই, আর বড় বক্তব্য আল্লাহ না বানায়, কোনো বক্তব্য বড় বক্তব্য না বলি, ও গাইও বুড়া আমিও বুড়া, বুঝলি? আমার বুড়া বয়স আমার মাহিলা আবার শুরু হয়েছে। এই 20 তারিখ মাহিলা একটা আছে, তার এও ব্রাহ্মণ ফাড়া, আর কি ব্রাহ্মণ বাড়িয়া, বুঝলি? আমার ভালো লাগে না, একদম আনিজি লাগে মাহিলা। আমি চাই হন থেকে নিয়োগ করছি মাহিলা আমার না আসে, কম আসে। আমি তো এই আমার দাম বুঝিয়া আপনার গোবর দেখি না পারি, এগুলো মতাম পারি, আর এই বক্তব্যটা আমার মনে চায় না, কারণ এখন ওয়াজ হেদায়ত ওয়াজ নাই।